মহারাজ, তাই আমার আর থাকার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তহিত হলেন। সেই রাত্রে রাজা ভাবনায় ঘুম হলো না। তিনি গভীর রাতে ঘরের বাইরে এসে দেখলেন একটি সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি এই রাজ্যে যশোলক্ষ্মী, অলক্ষ্মী আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। এই বলে তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন রাতে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন? দেবী বললেন, আমি আমার কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ বলেই যাচ্ছি। এই বলে তিনি চলে গেলেন। এবার দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মী আমার আনার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। রাজা বললেন, প্রভু, আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করার জন্যই অলক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি। আমার ধর্ম আমি পালন করেছি, আমি কোন অধর্ম করিনি, কাজে আপনি কোনো বিচারে আমাকে ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারল না। এদিকে অলক্ষ্মী দৃষ্টিতে রাজার লোকজন, ঝি চাকর, হাতি ঘোড়া ধনরত্ন সব ক্রমে যেন কোথায় মিলিয়ে গেল। অলক্ষ্মী দৃষ্টি তখন রাজার উপর সম্পূর্ণভাবে পড়েছে। তার রাজপরির থেকে ধন রত্ন কিছুই তখন নেই। তাকে তখন কাঁদতে হয় কুঁড়ে ঘরে, আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসে এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাশে কতগুলো পিঁপড়ে এসে জমা হয়েছে।